না ওকে ইনবক্স করছে, আমি বলছি যে তোমার অনেক হেটার্স, আমি তোমার সাথে ইন্টারভিউ দিবে না ওর সাথে, আমার অনেক হেটার্স। ও নাকি দেখা এটা কি লিখছো তুমি? Hi everyone, this is Munjamed, your host for the show today, and this is Tanjib Sarwar. আপনারা সবাই ওকে চিনেন, এর আগে আমি বলছি আমরা তানজিব। So this is your host Munjamed and this is G24 আর ও হচ্ছে মারিয়া নুনি। হাই। খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার। আমরা আসলে যেভাবে ওকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, আমি আসলেভাবে চিনছি ওকে। আমাকে তানজিব একটু বলছে, অ্যান্ড আমি একটা ভিডিও দেখছিলাম ওর রিগার্ডিং ওর লাইফ, যে ও একটু প্রবলেমে আছে। তারপরে তানজিবের সাথে কথা হলো আমাদের। সো শি ওয়ান্টেড সাম হেল্প, যে যদি কিছু করা সম্ভব হয়। তো আজকে আমরা সেই জন্য বসছি। তার আগে বলে দিচ্ছি, লকডাউনের পর আজকে মনে হয় আমি 112 দিন পরে আজকে মানে আমার ঘরের বাইরে, অ্যান্ড ওদের সাথে অনেকদিন পর দেখা হতেছে। আমার স্টুডেন্টকে ডেফিনেটলি আই মিসড ইট সো মাচ, অ্যান্ড আই হোপ আপনারা সবাই ভালো আছেন। যাই না আসলে শোটা আছে কীভাবে করবো এতদিন পর, নতুন একটা পৃথিবীতে আমরা এইভাবে। সো মারিয়া নুনি, প্রথম কথা হচ্ছে তোমার নামটা ভেরি ডিফারেন্ট, অ্যান্ড দেন লাইক ইট সাউন্ডস সো কিউট। ননি মানে পুতুল। ওকে, মারিয়া নুনি। আচ্ছা ওকে। সো আগে নামটা নিয়ে শুরু করি। নামটা কিভাবে হলো তোমার নাম? ননি নামটা আমার পাপা রাখে, আদর করে রাখতো। এন্ড আমার রিয়েল নেম হচ্ছে হাফসা মারজান। হাফসা মারজান, ওকে। মারিয়া নুনি, আমি হচ্ছে ওই নাম দুটাকে ম্যাচ করে রেখে ফেলছি। সো ইয়া। সো পাপা মানে তোমার কোথায় ছিল তুমি একটু বলো তোমার? আই ওয়াজ বর্ন ইন সৌদি আরবিয়া। ওখানে আমার ভাই বোন সবার জন্ম। অ্যান্ড আফটার দ্যাট জন্মের পর থেকে 16 ইয়ার্স ওখানে ছিলাম। সো আফটার দ্যাট বাবা হচ্ছে অন্য দেশে শিফট করার কারণে আমরা বাংলাদেশে শিফট করছি। সো আই এম হিয়ার উইথ মাই মম অ্যান্ড মাই সিবলিংস। কবে থেকে? 2014। সো ওকে, এটার ইন্ট্রোডাকশন ছিল। তানজিব তোমার সাথেও কাজ করছে, একটু বলো ওর সম্পর্কে, তারপর আমরা ডিগ ইনটু ডিপ। এটা 2019-এ আমার একটা গান রিলিজ হয় যেটার নাম হচ্ছে বড় ভালোবাসি। সেটা কাস্টিংয়ে নুনি থাকে। সো এক্সপিরিয়েন্সটা খুবই ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর ছিল এই জন্য বলবো যে ও অ্যাক্টিংও ভালো পারে, ক্যামেরার লুকও ভালো, কিন্তু শুটিংয়ের আগের দিন ও দেখা যায় যে সিক হয়ে যায়। আচ্ছা, সিক হয়ে যায় মানে এয়ারপোর্ট থেকে এসে বাসায় ফোন বন্ধ। সো ওকে পাওয়া যাচ্ছে না, ট্রেস করা যাচ্ছে না। পরে লাস্টে আমি শুটে ঠিকই ছিলাম। না না ওইটা তো বলতেছি, ছিলা কিভাবে সেটাও বলতেছি। তো তারপরে হচ্ছে গিয়ে শ্যুট যখন পরদিন শুরু হয় তখন আমি ওর মোবাইল পাচ্ছিলাম না। তো ডিরেক্টর ওকে ফোন দেয়, কারণ ওর সাথে আমার পরিচয় ছিল না তখন। ডিরেক্টর অনেকবার ফোন দেওয়ার পর পায় না। ও তো ননির অ্যাড্রেসটাও জানতো। সো আমার বাসার পাশেই আর কি, ওর এলাকা, ও যে বাসায় থাকতো আর কি পাশে কাছাকাছি ছিল। সো আমার গাড়ি নিয়ে গিয়ে ওকে ঘুম থেকে তুলছে, তুলে শুটিংয়ে আসছে। তো নিচে যখন আমি আসলাম অনেকক্ষণ পর যখন ওকে পাইলো, তা আমি আর বিশ্বজিৎদা হচ্ছে উপরে তখন ব্রেকফাস্ট করতেছিলাম, যে হচ্ছে ডিউটি ছিল। সো নিচে নামার পর ওর এক্সপ্রেশন খুবই নর্মাল, মানে সিঙ্গাম খাইতেছে, কানে হেডফোন দিয়ে গান শুনতেছে, মানে খুবই নর্মাল। আমি জাস্ট ঢুকলাম, হাই ভাইয়া, আচ্ছা পরে বসো। তা আমি তো কোনো ওর কোনো মানে না, ওরা সকালবেলা আমার বাসার নিচে আসে, এসে কল করে, আমি ঠিক 5 to 10 মিনিটসের মাথা নেমে গেছি। জাস্ট রাতে বেলা আমি ফোনটা ধরি নেই, বিকজ ঘুমাচ্ছিল না তুমি সকালে? না 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 না, ঘুমাচ্ছিলাম না, আমি জাগনা ছিলাম। 10 মিনিটস মধ্যে নেমে গেছি। আচ্ছা, বাট কথা হচ্ছে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছিল, সো আমি ফোন বন্ধ করে রাখছিলাম। বাট তোমার কাজ, এটা প্রি প্রোডাকশন, আমি আমার সব প্ল্যানিং থাকে। না 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 না, সব হচ্ছে ঠিক করা ছিল। বাট ওর সাথে আমার একটা কথা নিয়ে তর্ক লাগতেছিল ডিরেক্টরের সাথে। সো আই ওয়াজ লাইক, আমি কথা বলবো না তোমার সাথে, আমি সকালে শুটে আসবো। ফোন বন্ধ। ডিরেক্টরের সাথে, আমার সাথে না। হ্যাঁ, ডিরেক্টরের সাথে। ওকে, সো কাস্টিং ডিরেক্টর করছো নাকি তুমি? ডিরেক্টর। আচ্ছা, ওই জন্য তুমি খুব। সো তোমার আচ্ছা, এই জন্য তুমি ফোন অফ রাখছো বা ফোন ধরো না, তারপর তুমি কাজে আসছো। হ্যাঁ। সো হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? তোমার সেটা কি প্রথম ভিডিও ছিল? দ্যাট ওয়াজ সো গুড। না না, প্রথম ভিডিও ছিল না, ওটা অনেকগুলো, মাই 4th মিউজিক ভিডিও আই গেস। আচ্ছা, বাট ওর সবচেয়ে ফেভারিট ছিল। শুধু ঝামেলা ছিল যে গোলাপ বাগানে কোনো ওয়াশরুম ছিল না। আচ্ছা, ও গোলাপ বাগানে এত গরম ছিল, ও অনেক টলারেট করে নিচ্ছে, ও অনেক মেনে যাচ্ছে, বাট আমি পারতেছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। না আমি তো মঞ্জু ভাই জানে আরো চ্যালেঞ্জিং কাজ করছি, পানিতে ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি। সো ওগুলো ওর জন্য সবচেয়ে কষ্টের ছিল আমাকে আলগানোটা। আচ্ছা, সো তুমি কাজ করছো, বাট তোমার
পরিচয়টা তাহলে কিভাবে হলো তোমার? কি মানে পরিচয় মিস এজ আ মডেল কি তোমার সেই পরিচয়টা সবাই দিছে? তাহলে রিসেন্টলি হচ্ছে আমার টিকটক ভাইরাল হওয়া শুরু হয়, লাইক একটার পর একটা টিকটক ভাইরাল হয় অ্যান্ড এটা নিয়ে ট্রোল হয় সামথিং। মানে আমি যে কাজ করছি আমি মডেল, ওটা পুরোটা হাইড হয়ে গেছে ওটার নিচে। এভরিওয়ান ইজ লাইক শি ইজ এ টিকটকার, শি ইজ ডুইং অনলি টিকটক। আমি কিন্তু অলমোস্ট 20+ টিভিসি করছি। তানজিব বলছে তো, তানজিব কি বলছে তুমি বলো? না, ওকে ইনবক্স করছে, আমি বলছি যে তোমার অনেক হেটার্স, আমি তোমার সাথে ইন্টারভিউ দিবে না ওর সাথে, আমার অনেক হেটার্স। ও নাকি দেখা এটা কি লিখছো তুমি? আমি জাস্ট লিখছি ওকে, আমি আর কোন ও ভাবছিল আমি অনেক রিঅ্যাকশন দিব, এটা কি বলতেছো তুমি, আমি কিছু বলিনি, বলছি ওকে ফাইন। তানজিব কি বলবা আমার হেটার্স? ওর আসলে কিন্তু অনেক গুণও আছে, লাইক অ্যাক্টিংয়ে, মিউজিক ভিডিওতে যে কাজ করেছিলাম। সো আমি বলবো যে ও যে টাইপের টিকটকার, অ্যাজ এ মানে আমি ওকে পার্সোনালি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে যদি বলি যে ও যে টিকটকগুলো বা এগুলো করে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সামাজিক প্রেক্ষাপটের সাথে এটা যায় না। কিছু কিছু জিনিস ওকে মেনটেন করা উচিত, হয়তো বা এটা পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমাদের কারো বলা উচিত না, অডিয়েন্সেরও বলা উচিত না, বাট পার্সোনাল জিনিসটা পার্সোনালি রাখা উচিত। মানে এটা টিকটক বা এগুলো কিছু, এগুলো পাবলিকালিও না করলেই এটা ভালো, কারণ হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে এটা অনেক কিছুই জিনিসটা হয়তো বা নিতে পারে না বা এরকম কিছু। সো আমি বলবো যে এইটা দিয়ে ওর মেক ওভার করে ওর কাজের দিকে ফোকাস করা উচিত, টিকটক বা এগুলোর চেয়ে মানে ওর অ্যাক্টিং। লকডাউন মেড মি ডু অল টিকটক। আমি এত তানজিব তোমার একটা ফ্রেন্ড হিসেবে তোমার একটা কথা বলছি, হ্যাঁ তুমি বলো লাইক হোয়াট ডু ইউ থিংক, লাইক তোমার কি মনে হয় কেন তোমার একটা হেটার বা তোমার ফলোয়ার দিতেছে, কেন মডেল হিসেবে তোমাকে চিনে না, এটা হিসেবে চিনে না কেন, সেটা মানে তোমার মানুষরা ফার্স্ট দিন তুমি একটা কথা বলছিলাম যে বাংলাদেশিরা যখন কোনো কিছু ডিফারেন্ট দেখে ওটা নিয়ে ওরা সবসময় স্ট্রাগল করতে থাকে, ওটা ওদের কাছে লাগে। তো ওরা ওয়াজ লাইক যে সবাই একরকম ড্রেস পরতেছে, তুমি কেন চেঞ্জ করতেছো, বা তুমি কেন শর্ট ড্রেস পরলা, এটা ওদের প্রবলেম। আর এটা নিয়ে লাইক হ্যাঁ ভিডিওটা ভালো লাগতেছে আর ওদের কাছে মনে হচ্ছে এটা ভালগার, যাচ্ছে না ওদের সাথে, সো ওরা এটা নিয়ে করতেছে। আমি এটাতে কি বলবো, আই ডোন্ট নো, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি জাস্ট হেট্রেট পাচ্ছি, আমার সব কাজ চাপা পড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি যদি বলি তোমার বড় ভালোবাসিতে কিন্তু এরকম কন্ট্রোভার্সি হয় না মঞ্জু ভাই, এটা মঞ্জু ভাইয়ের কথা ছিল। সো কিছু জিনিস মেনটেন করে করা উচিত আমাদের সামাজিক। হ্যাঁ ওটা অনেক ভাইরাল ছিল, ওইটা হচ্ছে ওর ফার্স্ট গান ছিল শেখ সাদি, সো ওটার জন্য হচ্ছে মেবি সবাই ভালো লাগতো সবার কাছে, বাট ওটা নিয়ে এমন কিছু হয় নাই। ওটার একটা লিরিক্স ছিল লাইক দেহ দিলা মনটা দিলা না, এই লিরিক্সটা নিয়ে আবার বলতো যে হ্যাঁ এরকম সঙ্গে অ্যাক্টিং করছে। সো আই ওয়াজ লাইক আমার পার্সোনাল উইশ, আমি কোথায় অ্যাক্টিং করব কি করব। ওইটাও তো ওর ফল্ট না, এটা লিরিক্যালি যদি বলে, লিরিক যে লিখছে তার উচিত ছিল এটা মেনটেন করে লেখা। এরকম লিরিক আমাদের বাংলা গানের মধ্যে, বাংলা ভাষার মধ্যে এটা আমি এটার পক্ষপাতিত্ব করি না। আমি বলবো যে এই লিরিকটা আসলে ঠিক হয় না, এটা আমি সাদিকেও বলছি, আমার কাছের ছোট ভাই, এরকম লিরিক নেক্সট টাইম জানি একটু খেয়াল করে। তুমি কি ফিল করছো? তো তোমার তুমি একটু বলো এক্সপেরিয়েন্স বা গান নিয়ে কথা হয়েছিল তোমার? হ্যাঁ ওই গানটা থেকে ফার্স্ট, ওইটা আমার সেকেন্ড মিউজিক ভিডিও ছিল। তো ফার্স্ট ছিল ক্ষমা, ওটা একটা নিউ সিঙ্গার ছেলে ছিল আমার ফ্রেন্ড, সো ওর সাথে ওইটাই আমার মানে ধরতে গেলে ফার্স্ট মিউজিক ভিডিও। আবরাল সাহিল, ওইটা আমার ক্লোজ ছোট ভাই। তো ওর সাথে ওটা নিয়ে কোনো তেমন কথা হয় নাই, ললনা নিয়েই ফার্স্ট কথা হয়। দ্যাট টাইম আই ওয়াজ লিটল বিট চাবি, আমি একটু ফ্যাট ছিলাম, তো এটা নিয়েও কোশ্চেন ছিল যে হি ইজ ফ্যাট অর সামথিং, এটা নিয়ে সবাই বলতো যে সারি তোমার থেকে বড় লাগতেছে, তখন একটু একটু হেট্রেট পাচ্ছিলাম, বাট দ্যাট ওয়াজ ওকে, মানে ওকে ছিল। রিসেন্টলি মানে আমার কাছে মনে হচ্ছে আমার হেট্রেট বাড়ছে হচ্ছে লকডাউনের পর, এভরিওয়ান ইজ লাইক ট্রোল করতেছে অ্যান্ড মানে যা মন চাই করতেছে, বাট আমি জানি না, মানে আমি কিছু মানুষের কাছে মানে কিছু মানুষের ফেস চিনতে পারছি এটার পরে, লাইক যারা অলওয়েজ আমাকে বলতো যে তোমার কোনো প্রবলেম হলে আমরা তোমার সাথে আছি, ওই মানুষগুলো তখন বিট্রে করছে যে না, দে আর নট উইথ মি, মানে ওরা হেট্রেটটা নিতে পারছে না। তোমার কি মনে হয় কেন এরকম শুরু হলো? এই যে ও বললো যে, আমি তো বললাম যে টিকটক যেটা ওদের পছন্দ না, টিকটক সেলিব্রিটি টিকটক যারা করে সবাইকে নিয়ে কম বেশি কথা হতে থাকে, ইন্ডিয়াতেও হচ্ছে বাংলাদেশে ধরতে গেলে টিকটক টপিক নিয়ে আমি আর কয়েকটা ছেলে নিয়ে আসে, আই গেস মানে আমাকে নিয়ে মানতে। তুমি কি জানো কেন তোমাকে নিয়ে গান হচ্ছে না? তানজিব যেটা বলো সেটাই কি কারণ? হ্যাঁ ওটাই আমার মনে হচ্ছে কারণ, ড্রেস আপ ওদের কাছে এটা মনে হচ্ছে অনেক ভালগার, আর
মনে হচ্ছে যে ওদের দেশের জন্য না, আই ডোন্ট নো। মানে you didn't stop, মানে তুমি স্টপ করোনি। নো, আমি কেন স্টপ করব? That's is great. Okay. So হ্যাঁ, তুমি কেন স্টপ করো এটা একটা ঠিক আছে, এখানে ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে হইতে পারে যে যেটা ও বলল আমাদের সামাজিক ওইসব- প্রেক্ষাপট। ওইসব জিনিসগুলো আমি মাথায় নিছি, আর আমি ওটা ঠিক করেও যদি এখন মানে নর্মালি করি, সেটাও এখন প্রবলেম হচ্ছে যে হ্যাঁ এখন মানে হেট্রেড যখন চলে আসে, এরপর ভালো আর খারাপ ওটার দেখে না। না, আমি পার্সোনালি বলবো যে তুমি কাজ যেহেতু করছো, ভালো ভালো কাজ ভিডিওতে, হ্যাঁ সামনে আরো ভালো কাজ করা উচিত, কাজের দিকে ফোকাস করা উচিত তোমার। এই জিনিসগুলো একটু চেঞ্জ করে কাজের দিকে ফোকাস করলে আমার মনে হয় যে এটা ভালো হবে। What do you think? আই থিঙ্ক আমি ফোকাস করতেছি, বাট আমাকে তো ওরা করতে দিচ্ছে না। আমার ফেসবুক আইডি যেখান থেকে আমি কাজ করব, একটু বলো ওইগুলো। আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। লাইক ওদের দুইটা টিম অর সামথিং, ওরা আমাকে হঠাৎ একদিন নক করে বলে যে ওদের পেজে যে লাইভ করতে হবে, লাইভ না করলে ওরা আমার ফেসবুক নষ্ট করে দিবে। সো আই ওয়াজ লাইক ওকে আমি করবো না। কেন? আমি দেখলাম যে পেজে সব ভালগার মেয়েদের ভিডিও টিডিও, সো আমি করিনি। সো তখন থেকে কাহিনীটি স্টার্ট হয়। ফার্স্ট আমার অ্যাকাউন্টটা নষ্ট করে, এরপর থেকে ওরা মানে এরকম টিম ওয়াইজ, আমি জানি না হ্যাকার ও স্প্যামার টিম, ওরা লেগে থাকে যে ও অ্যাকাউন্ট খুললেই নষ্ট করে দিব। ইভেন তো কদিন আগে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নষ্ট করে দিচ্ছে। আমি কোনো সে করি না, আই ওয়াজ সো কোয়াইট, অ্যান্ড আমি জাস্ট আমার মতো চুপচাপ ছিলাম। বাট আমি যত চুপ থাকতেছি, ডে বাই ডে এটা গ্রো হচ্ছে, মানে আমি স্টপ করতে পারতেছি না। ইভেন ফেসবুকে এত বড় বড় কতগুলো পেজ আছে, একটা আমি চালাচ্ছি না। না, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে ওগুলোকে কারা চালাচ্ছে, কি হচ্ছে, অ্যাকাউন্ট কি হচ্ছে, আমার কোনো আইডিয়া নেই। স্ট্যাটাস দিচ্ছে, আমি দেখতেছি স্ট্যাটাস অনেক শেয়ার আসতেছে, উল্টা পাল্টা যা মন চায় দিচ্ছে, মানে নাম খারাপ হচ্ছে আমার। আই হ্যাভ নাথিং টু ডু। কি করব? চালাচ্ছ না? না, আমি চালাচ্ছি না, এগুলো একটা আমি চালাচ্ছি। বাট তুমি সাইবার ক্রাইমে তুমি কমপ্লেইন করছো, এন্ড তুমি কেস করে রাখছো, জিজি করছো, এবং এটা তুমি সর্ট আউট করতেছো, হ্যাঁ, তাই না? আমি সর্ট আউট করতেছি আমার মাধ্যমে। হ্যাঁ। ওরা বলছে একটু টাইম লাগবে, টাইম নিয়ে ওরা সব ঠিক করে দিবে। সো আই হোপ যে ইউ উইল সর্ট ইট আউট। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবে। বাট এগুলো মানে যারা সোশ্যালি আমাকে দেখতেছে, ওরা ভাবতেছে যে ইফ শি ইজ এ সেলিব্রিটি অ্যান্ড ইফ শি ইজ ডুইং সামথিং গুড, ও যদি ভালো কাজ করতেছে, ওরকম লেম স্ট্যাটাস কেন দিচ্ছে, লেম পিকচার কেন আপলোড করতেছে। ইভেন আমার পিকচারও না, অন্য কারোর পিকচার আপলোড হচ্ছে, মানে অনেক হ্যারাসমেন্ট হচ্ছে আমার সাথে। তারপর কদিন আগে একটা রোস্টার, মানে একটা ছেলে, সে আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানায়। গ্রামার কাকে বলা হয়? যারা গ্রামে থাকে তাদেরকে বাংলা গ্রামার বলা হয়, আর যারা বিদেশে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলা হয়, আর যারা টাকা পয়সা থাকা সত্ত্বেও ছোট ছোট কাপড় পরে তাদেরকে 12 ভাতারি বলা হয়। তো বানানোর পর ওটা নিয়ে আবার বিতর্ক করে সবাই উল্টা আমাকে বলতে থাকে, মানে ওই ছেলের চ্যানেলে কোন ঝামেলা হতে থাকে। তো ওইটা নিয়ে আমার উপরে আসে যে হ্যাঁ তোমার কারণে হয়েছে, বা তুমি করছো কিছু একটা।